আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো গরুর সাদা ভুনা। হ্যাঁ, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর সাদা ভুনা রেসিপি। গরুর এই সাদা ভুনাটা রান্না করাটা যতটা সহজ, খেতে তার চেয়ে হাজার গুণ মজা। পোলাও, সাদা ভাত এবং পরোটা দিয়ে খেতে অসাধারণ। চলুন তাহলে কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই। একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়ে নেব এবং তাতে দিয়ে দেব ৮-১০টি এলাচ এবং ৫-৬ টুকরো দারুচিনি, ২টা তেজপাতা চিড়ে দেব। আমি সামান্য পরিমাণে মশলাগুলো ভেজে নেব যাতে মশলার ঘ্রাণটা তেলের সাথে মিশে যায়। এরপরে এতে দিয়ে দেব ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এই পেঁয়াজ কুচির মাঝে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট। আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি এবং ২০ থেকে ২৫টা কাঁচামরিচ ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি। ঝালটা এখানে আপনি কম বেশি করে আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজ বাটাটা ভালো করে তেলে ভেজে নেব। কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাজবো। এখন আমি এতে দিয়ে দেব ২ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব ১ চা চামচ জিরে গুঁড়ো এবং দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি আবারও ভালো করে মশলাটা কষাবো এবং এতে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পরে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। গরুর মাংসর মশলাটা যত ভালো করে কষাবেন, মাংস রান্নাটা ততটাই টেস্টি হবে। এখন আমি এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি ঝরিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি এখানে ২ কেজি পরিমাণে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই কষানো মশলার সাথে মাংসগুলো দিয়ে দেব। আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। এখন আমি মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা আমি সময় নিয়ে কষাবো। আমি ১০ মিনিটের মতো এই মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি এসেছে। আমি এই রান্নায় বাড়তি কোনো পানি অ্যাড করব না। এই পানিতেই আমি এই মাংসটা রান্না করে নেব। এই রান্না করাটা খুবই সহজ। যারা এখনো সাদা গরু মাংস রান্না করেননি তারা এই রেসিপিটি দেখে রান্না করতে পারেন। এখন আমি ঢাকনা দ্বারা ঢেকে দেব ৩০ মিনিটের জন্য। মৃদু আঁচে রেখে ৩০ মিনিট আমি রান্না করব। ৩০ মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে আমার গরু মাংসের সাদা ভুনা। খুবই অল্প সময়ে আমি রান্নাটা দেখালাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। এখন আমি এতে দিয়ে দেব ১ চা চামচ জিরে গুঁড়ো। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। হয়ে গেল আমার গরু মাংসের সাদা ভুনা। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।